যারা মাইগ্রেট পিপল বিভিন্ন জায়গায় নদীর ভাঙনের কারণে মাইগ্রেট হয়ে আপনার আরবানে আশ্রয় নিচ্ছে, তাদের ডেভেলপমেন্টের উপরে আমাদের কার্যক্রমটা এখনো চলমান আছে, এটা চলছে আমাদের। জলবায়ু পরিবর্তনের সময় দেখা যায় যে নারীরা এবং শিশুরাই কিন্তু বেশি অবহেলিত হয়। এটা পারিবারিক এবং সামাজিক পর্যায়ে। যার কারণে তাদেরকে যদি ক্ষমতায়ন করা হয়, এই বিষয় নিয়ে আমরা কাজ করি এবং তাদেরকে আমরা আয়বর্ধক প্রকল্পে নিয়ে আসি। জলবায়ু পরিবর্তনে মানুষের অধিকার সচেতনতা এবং সুপেয় পানি নিশ্চিতকরণ। ফুড সিকিউরিটি, লাইভলিহুড, এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। জলবায়ু সহিষ্ণু ও স্বল্প জীবনকালের যে ধানের জাতগুলো আছে এগুলো নিয়ে কৃষকদের মাঝে কাজ করছি। ecosystem-based approaches to adaptation in the drought-prone Barin Tract and Howard Wetland Area Project under Department of Environment. বিটা উঁচু করুন, এরপরে হলো ছাগলের মাচা, তারপরে উন্নত জাতের বীজ সরবরাহ বা উপকরণ সরবরাহ, কৃষকদেরকে প্রশিক্ষণ সরবরাহ করা, তারপরে টয়লেট নির্মাণ, এরপরে হলো টিউবওয়েলের গোড়া পাকাকরণ, টিউবওয়েল স্থাপন। এই কাজগুলো আমরা সদস্য পর্যায়ে করেছি। ডোনারের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আসলে সিলেকশন প্রসেসগুলা বা সিলেকশন ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমাদের ডোনার থেকে কিছু টুলস দেওয়া থাকে যে আসলে কারা ভালনারেবল, যেমন কিছু কোশ্চেনিয়ার থাকে, সেই কোশ্চেনিয়ার আলোকে আমরা সিলেক্ট করে থাকি। আমরা পরিকল্পনাটা নিজেরাই করে ডোনারদের কাছে আমরা সাবমিট করি। তো আমরা যে কাজগুলো করি এটা ডোনারের চাহিদা অনুযায়ী করি, মানে কিভাবে বাস্তবায়ন হবে না হবে এটা রিপোর্টিং, মনিটরিং সবকিছু মোটামুটি আমরা তাদের চাহিদা অনুযায়ী স্থানীয়ভাবে সরবরাহ করি। প্রথমে কিছু কিছু জায়গায় চেষ্টা করছি যে এইখানে আসলে জলবায়ু পরিবর্তনজনিত কী ধরনের এফেক্টটা পড়ছে, দ্বিতীয় কথা হচ্ছে কারা এখানে ভালনারেবল এবং সেইখান থেকে উত্তরণের প্রাথমিক পর্যায়গুলো কী কী। আমরা হয়তো চূড়ান্তভাবে এবং খুব অল্প সময়ে তাদেরকে ক্লাইমেট ভালনারেবিলিটি থেকে আমরা করতে পারবো না, উদ্ধার করতে পারবো না বা তাদের পুরোপুরি ওই সমাধানটা দিতে পারবো না। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্থানীয় মানুষদের সাথে কাজ করে এবং তার সাথে সরকারের যে পলিসিগুলো আছে সরকারের সাথে যৌথভাবে আমরা কিছু প্রোগ্রাম ওখানে করি। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা শুরুতে স্থানীয় জনগণ তাদের মতামত নিয়ে এবং এগুলো বাস্তবায়নের পরিকল্পনা করে থাকি। লোকাল লেভেল যে কমিউনিটির মানুষ বা প্রান্তিক পর্যায়ের কতটুকু অ্যাফোর্ড করতে পারবে সেগুলো সম্মিলিতভাবে আমরা কৌশল নিয়ে থাকি। সমস্যা চিহ্নিতকরণের পরে কি সম্ভাব্য সলিউশন হতে পারে সেগুলো আমরা আলোচনা করি এবং সেটার একটা সম্ভাব্য বাজেট প্রণয়ন করি। সেই বাজেটটাতে দেখা যাচ্ছে কমিউনিটির মানুষ প্রথমে অনীহা প্রকাশ না করতে পারে, সেজন্য প্রাথমিক একটা সাপোর্ট যেটা আমাদের প্রকল্পে নিশ্চিত করা থাকে সেটা দিয়ে তাদের অংশগ্রহণ, তাদের আর্থিক সম্পৃক্ততাকে আমরা নিশ্চিত করে সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। Assess or note down or taking stories of those adaptation strategy and share with other communities. Sometimes they are share knowledge with on indigenous community knowledge to another indigenous community knowledge. Sometimes we are trying to give some technology support of the community. সার্ভের মাধ্যমে আমরা বেনিফিশিয়ারি নির্ধারণ করি, এরপরে আমরা ওইগুলো বিতরণ করি। মেল ফিমেল মিলিয়ে আমরা গ্রুপ করে তারপর ওদেরকে আমরা এই ক্লাইমেট সম্পর্কে এবং দুর্যোগ হলে কিভাবে প্রশমন করা যায় এবং দুর্যোগের প্রস্তুতি কি রাখা উচিত, কিভাবে নেওয়া যায় এ ব্যাপারে আমরা প্রশিক্ষণ দিই। একাধিক কমিউনিটি গ্রুপ করে ওদের মাধ্যমেই ওদের প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করি। আসলে প্রথম তাদেরকে নিড অ্যাসেসমেন্ট করি। আমরা নিড অ্যাসেসমেন্ট করি আসলে কারা হতদরিদ্র, তাদের কাছ থেকে যেমন আমাদের একটা টার্গেট থাকে যে আমরা 500 পরিবারকে সাপোর্টটা দেবো। যেমন আমাদের যে ওয়ার্কিং যে এরিয়াগুলো আছে বা উপজেলা আছে রৌমারি, সেখানে যে বিভিন্ন ইউনিয়নগুলো আছে ভালনারেবল ইউনিয়ন, যেগুলো নদী ভাঙ্গা কবলিত এলাকা বা রিভার ইরোটেড এরিয়া, সেখানে আমরা তাদেরকে অত্যন্ত যারা ভালনারেবল তাদেরকে আমরা আমাদের কোশ্চেনিয়ার আছে, আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করি তাদের সাথে, তারপর আমরা একটা গ্রেডিং করি। ঠিক আছে, সেই গ্রেডিংয়ের মাধ্যমে যারা অত্যন্ত ভালনারেবল তাদেরকে আমরা এটার আওতায় নিয়ে আসি। The main challenge is ensuring the local actors have the capacity, resources, and access to decision making, including access to finance.
because the local people does not have the resources and their capacity. So we ensure to develop their capacity and their financial resources. Also, data availability and data adequacy is inadequate. So we have to ensure to provide or to collect actual data. কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে ধরেন 9টা উপজেলা আছে, কিন্তু আমরা কিন্তু মূলত 2টা উপজেলায় কাজ করতেছি, যেমন রৌমারী, রাজীবপুরে। সেখানে কিন্তু আমরা ফুলফিল কাভার করতে পারি না, কারণ ভালনারেবল ইউনিয়ন আছে ধরেন 7টা, সেখানে আমরা 2টা ইউনিয়নে যাচ্ছি। আমাদের ফান্ডিং ক্রাইসিসের কারণে কিন্তু আমরা কভারেজটা করতে পারি না, আমাদের যে টার্গেট থাকে সেই টার্গেটটা আমরা ফুলফিল করতে পারি না। আমাদের আসলে ফান্ডিং ক্রাইসিস, ফান্ড আর্ন করা দরকার। মানে আসলে যদি আমরা লোকালাইজেশন অ্যাপ্রোচে কাজ করি, তাহলে ডোনারকে অবশ্যই আমাদের, যারা আমরা রুট লেভেলে কাজ করি, আমরা লোকালে যে এনজিওগুলো কাজ করি, তাদেরকে ফান্ড রেজ করতে হবে, তাদের ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হবে। মূলত তো আমাদের কার্বন সিঙ্ককে বাড়ানোর কথা, যেখানে কার্বন সিকুয়েস্ট্রেশন হবে এবং আমাদের যে ক্লাইমেট চেঞ্জে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেটাকে লক্ষণীয় মাত্রায় কমিয়ে আনতে হবে। সেই ক্ষেত্রে আমাদের হাকালুকি হাওরে যে ব্যাপক বনায়ন করার কথা ছিল সেটি আসলে বিলম্বিত হচ্ছে। বন সংরক্ষণ করতে হবে, সেই বন সংরক্ষণটা আসলে কমিউনিটি করবে, এটা ইনবিল্ট কমিউনিটির একটা নিজস্ব দায়িত্ব। তাদের উপায়নে এরকম বলা আছে যে তারা এর প্রতি যত্নশীল হবে, কিন্তু যে সরকারি মাসলম্যান বা লোভী সম্প্রদায়রা বন কেটে নিয়ে কৃষি জমিতে রূপান্তর করে ফেলে, সেটার ফলে মালাম বিলের কান্দায় গত 3-4 বছর আগে ব্যাপকভাবে একটা ক্ষতি হয়েছিল। বর্তমানে একটু রাজনৈতিক অস্থিরতা রয়েছে, এছাড়া সদস্য একটু সবসময় বেশি বলতে চায়, এবং ডোনারের এক্সপেকটেশন সেটা থেকে বাস্তবায়ন করার ক্ষেত্রে একটু কোনো ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে। জটিলতা হলো যে যখন আমরা একটা পুকুর খনন করতে যাচ্ছি, তখন ওই স্থানীয় লোকজন এটা বাধা দেয় কখনো কখনো, আবার ক্যানেল খনন করতে গেলে অন্যের জমিতে লাগছে তখনও বাধা দিচ্ছে, তখন আমরা এই লোকালি বসে ওটা আমরা নিরসন করছি। আমাদের বরিশাল সিটি কর্পোরেশনে টোটাল আপনার 22টা আপনার স্ল্যাম আছে। এই 22টা স্ল্যামের উপরে বরিশাল সিটি কর্পোরেশনের বা স্থানীয় সরকারের কোনো মাস্টার প্ল্যান নাই। তো এইটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু মাস্টার প্ল্যান নাই, সেক্ষেত্রে এখন যে অবস্থা আছে এটা আফটার 5 ইয়ার্স এটা গভর্নমেন্ট কী ডিসিশন নেয়, ওরা কি গভর্নমেন্ট ওইটাকে উচ্ছেদ করে ফেলবে না এনাদার কোনো ডাইমেনশনে গভর্নমেন্ট কাজ করবে, সেটা কিন্তু আমরা জানছি না। রিকোয়ারমেন্টটা হলো যে প্রত্যেকটা আরবানের জন্য একটা মাস্টার প্ল্যান হওয়া দরকার। We need to recognize the indigenous knowledge and community adaptation strategy, because sometimes a lot of technology coming from global, but this is not working in the community level. Another thing is that we need more capacities, like we have language barrier, so sometimes the global context and national context the people cannot understand, so we need the easy version for the local community that local community can understand. সাস্টেনেবিলিটির জন্য এখন যেটা হচ্ছে যে এইটা শুধুমাত্র ওই অঞ্চলের জন্য কোনো প্রোগ্রাম নিলে সেটাই যে উত্তরবঙ্গের জন্য ইফেক্টিভ হবে তা তো না, হতে হবে সমন্বিত একটা। আমরা যেটা বলছি যে সমগ্র দেশের জন্য যেটা করা হয় সেটার জন্যই, যে মরুকরণের একটা ব্যাপার হয়ে গেছে, যে উত্তরবঙ্গে গাছপালা খুব কম। আসলে বড় বড় যে দিনাজপুরেই আমি যদি বলি যে একটা অনেক সংরক্ষিত বন ছিল, শাল বন, সেগুলো উজাড় হয়ে গেছে। এখন এই মুহূর্তে শাল গাছ লাগিয়ে কিন্তু সেটাকে পুনরুদ্ধার করা সম্ভব না। তাহলে কি সামাজিক বনায়নের পাশাপাশি যে রিজার্ভ যে ফরেস্টগুলো আছে, যে বনগুলো আছে, সেগুলোর আয়তন বৃদ্ধি করার পাশাপাশি যেটা হচ্ছে সামাজিক বনায়নের কার্যক্রমটা আসলে আরও বৃদ্ধি করার প্রয়োজন। সাস্টেনেবিলিটির জন্য আরেকটা আমরা বড় রেকমেন্ড করি, সেটা হচ্ছে উপরভাগের জল, মানে সেচের জন্য আরও বেশি নদীর জলটা যাতে ব্যবহার করা যায় সেই দিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত, এবং সরকারিভাবে সেই ব্যবস্থা সমন্বিত একটা ব্যবস্থা নেওয়া উচিত। বিভিন্ন দাতা সংস্থার কাছে আবেদন থাকবে যাতে এই হাওর অঞ্চলের জনগোষ্ঠীকে আরো অধিক সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়ন অর্থায়নে যদি এগিয়ে আসে, পাশাপাশি জাতীয় পর্যায়ে সরকারি পর্যায়ে যদি বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়, তাহলে হাওর অঞ্চলের জনগোষ্ঠী তাদের জীবনমান উন্নত হবে এবং তারা উপকৃত হবে।
এই জায়গায় মূল সমস্যা হলো ফিনান্সিয়াল। যদি ফিনান্সিয়াল ফিনান্সিয়াল যদি সলভ করা যায় তাহলে আমার মনে হয় সবকিছুই বাস্তবায়ন সম্ভব। এক্ষেত্রে জাতীয় পর্যায় থেকে আমাদের একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হবে, যে ক্ষেত্রে ফাইন্যান্সিং একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে একটা তাদের লাইভলিহুড, তাদের অ্যাফোর্ডেবল ক্ষমতা, এগুলো বাস্তবসম্মতভাবে একটা প্ল্যান তৈরি করতে হবে। আন্তর্জাতিক পর্যায় থেকে এখানে দাতা সংস্থাদের তাদের অবদান বেশি। আমরা উপকূলবাসী প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি যে তাদের আমাদের ন্যায্য যে একটা প্রাপ্য, সেগুলো রিকভার করার জন্য তাদের অবদান রাখা অবশ্যই জরুরি।